সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা করতে গিয়ে কোনো আইন বহির্ভূত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। কোনো ধরনের হুমকি ধামকি বা চাপ প্রয়োগ করে সাংবাদিকদের দায়িত্ব পালন থেকে বিরত রাখা যাবে না। নীতিমালার আওতায় থেকে পেশাগত দায়িত্ব পালনের সময় যদি কোনো অপশক্তির আঘাত আসে তবে তা সম্মিলিতভাবে মোকাবেলা করা হবে। মঙ্গলবার বেলা 11টায় শ্যামনগরের সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নানামুখী বাধা, হুমকি ও কাজে হস্তক্ষেপের প্রতিবাদে শ্যামনগর পৌর সদরের মাইক্রোস্ট্যান্ড চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক সামিউল মনিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। বক্তারা বলেন, প্রশাসনের পক্ষ থেকে কোনো চাপ না থাকলেও কিছু রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি দুর্বৃত্তদের পক্ষ নিয়ে স্থানীয় সাংবাদিকদের টার্গেটে পরিণত করেছে। অপরাধমূলক কর্মকাণ্ডের সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে, স্বাধীন সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি হচ্ছে এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাদের জীবনহানির ভয়ও দেখানো হচ্ছে। বক্তারা আরও বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এইসব ষড়যন্ত্র মোকাবেলা করবে। অপরাধীদের আইনের আওতায় না এনে বরং সাংবাদিকদের দমন করতে নানা কৌশল গ্রহণ করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার শামিল। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেলাল হোসেন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ডাক্তার আবু কাউসার, মোহনা টিভির শেখ আফজালুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জায়দিন প্রতিনিধি রণজিৎ বর্মন, সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিল্লাল হোসেন, উপকূল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিম, রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক খলিল হোসেন, অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক মারুফ হোসেন মিলন, সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি নুরুন নবী ইসলাম ইমন, আবু তালেব, হুসাইন বিন আফতাব, মমিনুর রহমান ও আলতাব হোসেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরান ও সুন্দরবন প্রেস ক্লাবের সদস্য ম ওসমান গনি ও সোহাগ।